কে লাজু? আমি তো লাজু বলে কাউকে চিনি না। ও একজন আউটসাইডার, একজন বাইরের লোক। বের করে দাও ওকে এখান থেকে। এমনটাই বলছে অনুভব লাজুকে উদ্দেশ্য করে। তোমরা হয়তো ভাবছো যে অনুভবের মুখে এরকম কথা লাজুর সম্পর্কে, তাই তো? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের একটা নিউ প্রোমো আমাদের সবার সামনে এসছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে লাজু দাঁড়িয়ে থাকে। বনলতা ছুটতে এসে লাজুকে বলতে থাকে, চল অনুভবের রুমে যাব, অনুভবের কেবিনে যাব অনুভবকে দেখতে, ওর তো সব মনে পড়ে গেছে। তখন লাজু বলে, না না আমি যাব না বনলতা দিদি, তুমি যাও। তখন বনলতা বলতে থাকে, আরে তুই ভয় পাচ্ছিস কেন? অনুভব যখন আমাকে চিনতে পেরেছে তখন তো ও তোকেও চিনতে পারবে, তাই না? তোকে যেতেই হবে। এই বলে লাজুকে টেনে নিয়ে চলে যায় অনুভবের কেবিনে। আর অনুভবের কেবিনে তখন অনুভবের মা, কাকিমা সবাই উপস্থিত ছিল। বনলতা অনুভবকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখো তো অনুভব, তুমি একে চিনতে পারছো কি না? এ লাজু, লাজুকে মনে আছে তো তোমার? তখন অনুভব বলতে থাকে, লাজু? কে লাজু? তখন অনুভবের মা বলে, তোর লাজুকে মনে পড়ছে না কৃষ্ণ? কিচ্ছু মনে পড়ছে না তোর লাজুর কথা? তখন অনুভব রেগে গিয়ে বলতে থাকে, না আমার কিছু মনে পড়ছে না। কে লাজু? ও তো একজন আউটসাইডার, ও তো বাইরের লোক। ও এখানে কি করছে? ওকে বের করে দাও এখান থেকে। আমি দেখতে চাই না ওকে। ওকে এখান থেকে এই মুহূর্তে চলে যেতে বলো। আর এই কথাটা শুনে লাজু খুব কষ্ট পায়, সেখান থেকে এক দৌড়ে বাইরে চলে আসে। বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে নিজের মনেই বলতে থাকে, খিটকেলটা আমাকে ভুলে গেল, আমাকে ওর মনেই পড়ছে না একটুও। এবার আমি কি করব? এই বলে প্রচণ্ড কাঁদতে থাকে লাজু। তো বন্ধুরা, আমরা তো এইটুকু শিওর যে অনুভব কিচ্ছু ভুলে যায়নি। কারণ অনুভব যদি ভুলেই যেত তাহলে অপারেশনের মাঝখানে যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন লাজুর নাম ধরে ডাকতো না। অনুভব বাকি সবাইকে ভুলে যেতে পারে, মানে অনুভব তার বাবা বাবা মাকেও ভুলে যেতে পারে, এটা মানা যায়। কিন্তু লাজুকে ভুলে যাবে, জাস্ট ইম্পসিবল। এটা হতেই পারে না, তাই না বন্ধুরা? আসলে অনুভবের অভিমান হয়েছে লাজুর উপর। ওই যে লাজু তার লয়ার বন্ধুকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ডিভোর্সটা হয়নি সুদেবের সাথে। আবার অনুভবকে পুরো ব্যাপারটার কিছুই জানায়নি লাজু। সেই থেকেই তো অনুভব অ্যাক্সিডেন্টটা হলো, আর সেই থেকে রাগটা পুষতে পুষতে আর রাগটা একটা বড় জায়গায় চলে এসছে। এবার অনুভবের এই অভিমানের পাহাড় কবে গলবে সেটাই দেখার। তবে লাজুরও বোঝা দরকার যে অনুভব তার জীবনে লাজুকে কতটা জায়গা দিয়েছিল, আর লাজু সেটা হেলায় হারালো। ও না সুদেবকে ছাড়তে পারছিল না অনুভবকে, দুনোকে পায়ে দিয়ে তো আর চলা যায় না। এবার দেখার পালা লাজু কি করবে। লাজু এবার বুঝতে পারবে সে তার খিটকেলকে কতটা ভালোবেসেছিল, লাজুর মন জুড়ে তার খিটকেল কতটা বসে আছে। আমরাও চাইছি লাজু বুঝুক অনুভবের ভালোবাসাটা, তাই তো বন্ধুরা? পর্বটা কেমন হলো কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। ধন্যবাদ।